الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم وقال تعالى في كلامه المجيد وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله صدق الله المولانا العظيم আজকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহর চিন্তা দর্শন শীর্ষক এই সেমিনারের সম্মানিত সভাপতি ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমির আলহাজ হযরত মৌলানা অধ্যাপক এরশাদুল্লাহ ভুইয়া এবং মঞ্চ উপবিষ্ট হযরত মৌলানা আহমদ আলী কাসেমী সাহেব, আমার শ্রদ্ধাভাজন ডক্টর আবু মুসা আরিফ বিল্লাহ ভাই, আমার বড় ভাই মৌলানা কাজী আবু হুরায়রা সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি। আমি অল্প সময় কিছু কথা বলবো, একটু আমার দিকে প্লিজ অ্যাটেনশনটা আমার দিকে দেন। আমার মনে হয় যে আমরা কেউ কেউ গণ অধিকার এবং গণতন্ত্র এই দুটা জিনিস বুঝতে ব্যর্থ হয়েছে। গণ অধিকার এক জিনিস, গণতন্ত্র আর এক জিনিস। প্রত্যেকটা দর্শনে, আদর্শে, যেমন সমাজতন্ত্রের একটা নির্বাচনী সিস্টেম আছে, এমনকি রাজতান্ত্রিকদেরও আছে, গণতান্ত্রিকদেরও আছে, ইসলামওয়ালাদেরও আছে। জনগণকে কোন আদর্শ কতটুকু অধিকার দিয়েছে এইটাকে গণ অধিকার বলে, কিন্তু গণতন্ত্র তো তা নয়। গণতন্ত্র কোন পন্থা পদ্ধতির নাম নয়। গণতন্ত্র নিশ্চিত একটা আদর্শ, একটা জীবন বিধানের নাম। এটাকে আমরা আধুনিক জাহিলিয়াত বলি, নিশ্চয় ওটা কোনো পদ্ধতির নাম নয়। তার অর্থনীতি আছে, যেটাকে পুঁজিবাদী অর্থনীতি বলা হয়। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক তো জনগণ। ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু এই দুই মতবাদ কি করে এক হয়? কিছুতেই এক নয়। সুতরাং শাইখুল ইসলাম আল্লামা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ গণতন্ত্রকে হারাম বলতেন, অবৈধ বলতেন। এটা হাজারবার সত্য। আমরা 100% বিশ্বাস করি। আমরা শুধু মৌলানা আব্দুর রহিম বলেন তাই বলি না, আমরাও কোরআন হাদিস লেখাপড়া করছি। দেখুন, আমাদের চোখের সামনে আপনাদের উনি কি মাপের মানুষ ছিলেন আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আমাদের উস্তাদ হযরত মাওলানা উবাইদুল হক সাহেব, যিনি ঢাকা আলিয়ার হেড মাওলানা ছিলেন, উনি বুখারী শরীফ পড়াতে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের এই অংশটুকু 26 দিন ব্যাখ্যা করার পরে উনি বললেন যে আরো অনেক ব্যাখ্যা আছে, আমি যদি আরো বেশি ব্যাখ্যা করি তাহলে তোমাদের বুখারী খতম হবে না। এই মাপের আলেম, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, উনি মৌলানা মরহুমের ব্যাপারে আমাদের সামনে উনি বলেছেন যে মৌলানা আব্দুর রহিমের যে জ্ঞান গরিমা, আমি উবাইদুল হকের মৌলানা আব্দুর রহিমের তুলনায় খড়কুটার সমানও আমার জ্ঞান নাই। উনি যে কিতাব লিখেছেন তা তিনি মুজাদ্দিদের জামানের ভূমিকা পালন করেছেন। এটা উবাইদুল হক হুজুর, আমাদের হুজুর, ওনার বক্তব্য। শায়খুল হাদিস আজিজুল হক, যিনি বুখারী শরীফের প্রথম অনুবাদক, উনি বলছেন এই জীবনে সমস্ত ইসলামী চিন্তা নায়ককে দেখলাম রাজনীতির কাছে ইসলামকে হার মানিয়েছেন, আর একজন ইসলামী চিন্তাবিদকে দেখলাম যিনি
ইসলামের কাছে রাজনীতিকে হার মানিয়েছেন। আবার বলছি পার্থক্যটা, সবাই রাজনীতির কাছে ইসলামকে হার মানিয়েছেন, মানে রাজনীতি বাঁচানোর জন্য ইসলাম থাকলো কি না থাকলো, হবে কি হবে না, এটার ধারেন নাই। এটা আমি বলছি শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের কথা। উনি বলছেন ইসলামের কাছে শুধু মৌলানা আব্দুর রহিম রাজনীতিকে হার মানিয়েছেন। ইসলাম থাকতে হবে, রাজনীতি কি হবে না হবে ওর ধার আমি আব্দুর রহিম ধারি না। এটা একমাত্র ব্যক্তি শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বলছেন যে আমি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াতটা যখন পড়ি তখন মৌলানা মরহুমের কথা মনে পড়ে, মানে মৌলানা আব্দুর রহিমের কথা। উনি নামটাও বলতেন না, এত বেশি সম্মান করতেন। আবার যখন মৌলানা মরহুমের কথা মনে হয় তখন আমার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার হৃদয়ে ভেসে ওঠে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াতের সাথে যেন মৌলানা আব্দুর রহিম বাস্তব একটা প্রতীক হয়ে গেছিলেন। সার্বভৌম ক্ষমতা মালিক যে আল্লাহর, সভরেন পাওয়ারের মালিক যে অলমাইটি আল্লাহ, এটা মৌলানা আব্দুর রহিম আলেমদের ভিতরে এখানে দৃঢ়তার সাথে ব্যক্ত করেছিলেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে গণ অধিকার কি আর গণতন্ত্র কি। এই দুটো জিনিস না বুঝলে আমরা ওই গণতন্ত্রকে পদ্ধতি বলবো। প্রিয় ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, মৌলানা আব্দুল কেন গণতন্ত্র মানতেন না? এখানে বসে আছেন মৌলানা আব্দুল, আমার এই যে বক্তাদের সারিতে বাংলাদেশের সেরা সেরা আলেমরা বসে আছে। আপনারা বিচার করুন, ওনাদের একটা ভোট আর একজন সুইফার পায়খানা ছাপ করে তার ভোট, দুই ভোটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা গণতন্ত্রে? কোনো পার্থক্য নাই। 100 জন, যদি 100 জন মানুষ থাকে তার ভিতরে 49 জন যদি আল্লামা থাকে, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস থাকে, আর 51 জন যদি সুইফার থাকে, তাহলে 51 জনের ভোটে গণতন্ত্রে আইন বানায়। 49 জন আল্লামার কথা আইন হয় না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এর তো অবশ্যই বলা আছে, উল্টো পাল্টা জটিল ব্যাখ্যা দিলে তো আমাদের সামনে হবে না। আজ আমাদের চোখ খোলা। আল্লাহ শুকরিয়া যে মৌলানা আব্দুর রহিম আমাদেরকে এ কথাগুলো শিখেছেন। দেখেন, ওয়াইন করতে আকসার মানফিল আর ইদিল্লুক আন সাবিলিল্লাহ। হে নবী, তুমি যদি বেশি সংখ্যক মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে গুমরাহির দিকে নিয়ে যাবে, বিভ্রান্ত করে ফেলবে। আর গণতন্ত্র বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বেশি লোক যা বলবে ওটাই আইন হবে। আল্লাহ বলছেন ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম, যে আমি আল্লাহ যে হুকুম তোমার কাছে নাজিল করেছি, যে বিধান, ওটা দিয়ে ফয়সালা করো। জনগণ কি বলছে ওটার দিকে তুমি ধাবিত হও না। হ্যাঁ, কোন জায়গায় বেশি লোকের কথা শুনতে হয়? যেখানে দুটি মতই ইসলামী, দুটো মতই ইসলামী এবং আল্লাহর আইনের বিরোধী নয়, এর ভিতরে কোনটা উত্তম, এটা বেছে নেওয়ার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা দেখা যায়। কিন্তু একটা মত ইসলামের পক্ষে আর একটা মত ইসলামী নয়। যে মত ইসলামী নয়, তাম পৃথিবী যদি সেই দিকে চলে যায়, তারপরও ইসলাম তো এটা এলাও করে না যে বেশি লোক ওই দিকে চলে গেছে, কাজে ওইটাই আইন হবে। এটা ইসলাম বলে না। ইসলামে তো একজন মানুষ গাঁজা খায়, মদ খায়, তার মতামত, আর একজন মানুষ আল্লাহওয়ালা, আশিকে নবী, আল্লাহর প্রিয়, তার মতামত এক ধরে। কিন্তু ইসলামে তো তা নয়। এগুলো আমাদের মৌলানা মরহুম আমাদের ইসলামী ঐক্য আন্দোলনে গণতন্ত্র বনাম ইসলাম একটা পার্থক্য দিয়ে আমাদের বুকলেট আছে, আমাদের একটা লিফলেট আছে। আমরা তো এটা উগ্রপন্থী বা এটা অতিরিক্ত কাজ করে, এটা তো ইসলাম তো নিজে কমপ্লিট করে ফেলায়। ইসলাম নিজে স্বয়ংসম্পূর্ণ দিন। এটা যদি কারো কাছে কিছু হাওলাত করতে হয় না, কারো কাছ থেকে আমাদের কোনো কিছু ধার করতে হবে। ইসলাম নিজে পারে, ইসলামের অর্থনীতি আছে। এটা মৌলানা মরহুম সকালবেলা আমাদের যে কাজটা হয়েছে, সেমিনারটা,
সেখানে মৌলানা এটা প্রমাণ করছেন, মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, যে তার বিশাল সাহিত্য সম্ভার দিয়ে তিনি প্রমাণ করেছেন ইসলাম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে, দুনিয়া আখেরাত সব ক্ষেত্রের সব বিষয়ে সমাধান দিতে সক্ষম। এটা তো পরিষ্কার বলা আছে। এজন্য উনি প্রমাণ করেছেন কালমাতে এবার লিখে, রাজনীতির ভূমিকা লিখে, কমিউনিজম ইসলাম লিখে, আল কোরআন রাষ্ট্র সরকার লিখে, ইসলামের অর্থনীতি লিখে, সুন্নাত বেদাত লিখে, হাদিস সংকলনের ইতিহাস লিখে, কোরআন কারিমের তাফসীর লিখে। ওনার যে কিতাবগুলো, আল কোরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ, আল কোরআনের রাষ্ট্র সরকার, আল কোরআনের শিরক তাওহীদ, এই কিতাবগুলো সবই তো বিষয়ভিত্তিক তাফসীর। উনি কোরআনে হাকিমকে মানুষের সামনে, মানুষের জীবন চলাচলের জন্য যে কোরআনই একমাত্র সমাধান দিতে পারে, সুন্নাহ একমাত্র সমাধান দিতে পারে, সারাটা জীবন তিনি শুধু সেটা লিখে এটা প্রমাণ দিয়েছেন। আমাদের কাছে কোনো সন্দেহ নাই ভাই, আমাদের কাছে কোনো কনফিউশন নাই, আমরা পরিষ্কার ইসলামী মুক্তির পথ। ইসলাম কারো কাছে কিছু হাওলাত করতে হবে না, লাযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহা, যোগ বিয়োগ করা লাগবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ভাইরা আমার, এটা করতে যে, এই জটিলতা আনতে যে আজকে আমাদের পূজোর মণ্ডপেও যাইতে হচ্ছে। কেন যাইতে হচ্ছে? যাইতে হচ্ছে ওদের ভোটটা নেওয়ার জন্য। একজন ক্রস বেশ্যা, ওনার ভোট যদি আমাকে নিতে হয় তাহলে ওনার অধিকারটাও তো আমাকে দিতে হবে। একজন গাঁজা মদের ব্যবসা করে, তার ভোটটা যদি আমাকে নিতে হয় তার অধিকারটাও তো আমাকে দেখতে হবে। এগুলো তো আমাদের দেখতে হবে। এটা গণতন্ত্র বলে যে ওর অধিকার তুমি দাও, কারণ তার কাছে তুমি ভোট নিয়েছো। কাজে এগুলো বিষয় আমাদের চিন্তা নাই মাথায়। আমরা পরিষ্কার যে ওগুলো ইসলাম নয়, ওগুলো দিয়ে ইসলামের কোনো সমাধান হবে না, ওগুলো দিয়ে ইসলাম কোনোদিন কায়েম হবে না। ইসলাম ইসলামের পথেই হবে। এ কথা কি সত্যি নয় যে আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ কথা কি সত্যি না? ইসলাম বলছে যে ইসলাম ছাড়া ভিন্ন কোনো মত আল্লাহ কোশ্চিনকালে গ্রহণ করবেন না। যদি কেউ করে তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায়, আর আখেরাতে ক্ষতিগ্রস্ত মানে ওটাতে কি ভয়ঙ্কর ব্যাপার জানেন? আখেরাতে তো টাকা পয়সা পকেট মার হবে না, ওখানে ক্ষতিগ্রস্ত মানে সরাসরি জান্নাতের বিপরীত জায়গায় চলে যেতে হবে। এগুলো তো আল্লাহর ফতোয়া। কাজে আমাদের এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা ঘাটতি নাই। আমরা পরিষ্কার মৌলানা মরহুম যে উনি যে চিন্তা দর্শন দিয়েছেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, এটা একটা আমরা ইবাদত মনে করি, উনিও তাই মনে করতেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা ইবাদত। নামাজ যেমন আল্লাহর দেওয়া রসুলের বলা পথেই আদায় করতে হবে, হজ যেমন আল্লাহর বলা রসুলের বলা পদ্ধতি আদায় করতে হবে, রোজা যেমন আল্লাহর বলা রসুলের দেখানো সিস্টেমে করতে হবে, ইসলামটাও করতে হবে আল্লাহর বলা রসুলের দেখানো পথে, ভিন্ন কোনো পথ গ্রহণযোগ্য নয়। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।